আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো নদীর মজাদার একটি মাছের সহজ রেসিপি। আজকে যে মাছের রেসিপিটি আমি করে দেখাবো, এই মাছের নামটা আমি জানি না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এর জন্য প্রথমে একটি মশলা তৈরি করছি। একটি পাত্রে প্রথমে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে এখানে একটু পানি দিয়ে এই মশলাটা আমি গুলিয়ে নিব। এভাবে মশলাটা আগে থেকে রেডি করে রাখলে রান্নাটা করতে যতটা সহজ হয়, আবার রান্নার সময় মশলার কালারটা অনেক বেশি সুন্দর হয় আগে থেকে হলুদ মরিচটা গুলিয়ে রাখলে। এখানে আমি দুটি মাছ ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। মাথা সহই মাছটা আজকে রান্না করে দেখাবো। এরপরে একটি হাঁড়িতে আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। তো এখানে পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্তই ভেজে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার সফট হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে ওই যে আগে থেকে গোলানো মশলাটুকু দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব। আমার যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে একদম নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এরপর আমি ওই যে মশলার পাত্রটা ধুয়ে আবারও মশলাগুলো 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, তাই আমি ঢাকনা দিয়েও 3-4 মিনিট কষিয়েছি। এখানে 10 থেকে 15 মিনিট আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি হাফ কাপ পানি দিয়ে, পানিটা যখন একটু ফুটে উঠেছে ওই পর্যায়ে এখানে মাছের মাথাগুলো আগে দিয়ে উল্টে পাল্টে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে করে মাছের মাথার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো মাছের মাথাগুলো দিয়েছি ওই টাইমে আমার মানে স্টোরেজ ভরে গিয়েছিল, তাই ভিডিওটা আমার দেখাতে পারেনি, স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে আমি এর মাছ এবং মাছের যে লেজ আছে সেগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে একদম 7-8 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু মাছটা আমি ভেজে রান্না করছি না, তাই মাছটা অনেক ভালোভাবে কষাতে হবে, তাহলে লবণ এবং মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতর ঢুকবে। তো 8 থেকে 10 মিনিট মিডিয়াম আছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য আমি 1 কাপ পানি দিয়েছি। তো আজকে একটু মাছটা আমি ঝোল ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আপনারা যদি একদম ভুনা করে রান্না করতে চান তাহলে একটু কম করে দিয়ে দিবেন। তো এরপরে মাছটা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে অনেকটা সময় রান্না করেছি। তো এরপরে কাঁচামরিচের আগাটা একটু ফিরে আমি সুঘ্রাণের জন্য 4টি কাঁচামরিচ দিয়েছি। এরপর আমি 5 থেকে 7 মিনিট রান্না করে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার সাথে সাথে মাছের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে, এতটাই মজার ছিল। তো বাংলাদেশ থেকে নিয়ে আসা মজাদার নদীর এই মাছের নাম কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।